প্রচারে এই মুহূর্তে আপনাদেরকে সংযুক্ত করছি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে এবং আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখার চেষ্টা করছি যে সায়েন্স ল্যাবে কিন্তু এই মুহূর্তে যে সকল এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে জড়ো হওয়া শুরু করেছে এবং তারা কিন্তু এখানে একের পর এক স্লোগান দিচ্ছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে কিন্তু এখানে যে সকল সাধারণ শিক্ষার্থীরা রয়েছে যারা ইতিমধ্যেই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে এবং ঠিক একেবারে সায়েন্স ল্যাবের যে গোলচত্বরটি রয়েছে রাজধানীর নিউ মার্কেট থেকে মিরপুরগামী যে সড়কটি রয়েছে সেই সড়কের চারপাশে রাস্তা কিন্তু বন্ধ করে দিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই এখানে এসে তাদের যে অবস্থান সে অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে। আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে জানতে চাইবো তার মন্তব্য। আমাদের দাবি হচ্ছে আমাদের পরীক্ষা স্থগিত করা হোক, কোশ্চেন বোর্ডে স্ট্যান্ডার্ড করা হোক। আর অনেক স্টুডেন্ট আছে যারা এক্সাম দিতে পারেনি এখন পর্যন্ত, তাদের এক্সামের হ্যাঁ, আপনার দাবিগুলো একটু বলেন আপু। ইতিমধ্যেই কিন্তু দর্শক মণ্ডলী যেটি দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু সায়েন্স ল্যাবের এই মোড় থেকে চারদিকে যে সড়কগুলো রয়েছে সেটি কিন্তু তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে এবং ইতিমধ্যেই কিন্তু তাদের যে ঘটনাস্থল সেখানে কিন্তু পুলিশ এসে উপস্থিত হয়েছে এবং পুলিশের সাথে কিন্তু তাদের যে আলোচনা তাদের যে কথাবার্তা সেটি কিন্তু চলমান রয়েছে। একই সাথে যে সকল আন্দোলনকারী শিক্ষার্থীরা মূলত এখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এসেছেন তারা কিন্তু এখানে জড়ো হওয়া শুরু করেছেন। একই সাথে কিন্তু তাদের যে কর্মসূচি আজকে যে 3 দফা কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু রয়েছে যে সকল এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে তারা এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোনোভাবেই তারা পরীক্ষা দিতে রাজি নয় বা তারা আগ্রহ প্রকাশ করছে না এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি কাটিয়ে যাবার পরে কিন্তু তারা পরীক্ষা দিতে চাচ্ছে। একই সাথে দ্বিতীয় দফা হিসেবে তারা যেটি বলছে যে শিক্ষার্থীরা যারা গতকালকে পদার্থবিজ্ঞান প্রথম পদের পরীক্ষাটি কিংবা হিসাব বিজ্ঞান পরীক্ষাটি দিতে পারেনি তারা খুব শীঘ্রই তাদেরকে বাছাই করে তাদেরকে নির্বাচিত করবে, তাদেরকে খোঁজ নিয়ে যে কারা কারা গতকালকে পরীক্ষা দিতে পারেনি সেই সকল শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং তৃতীয় দফা হিসেবে তারা ঘোষণা করেছে যে শিক্ষামন্ত্রী ডক্টর আনময় এহসানুল হক মিলনের পদত্যাগ। কি বলতে চাচ্ছেন? ইউনিটি বলতে আমাদের এখানে কোনো সংগঠন নাই, তো ইউনিটি না থাকাটা খুবই স্বাভাবিক। সেটা দিতে পারে, হয়তোবা তাদের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে উস্কানিও দিতে পারে। আমার পক্ষ থেকে আমার দিক থেকে আমি একদম সঠিকভাবে জানিয়ে দিচ্ছি আমি পদত্যাগ চাই না। সুষ্ঠু যে ন্যায় বিচার যে আমরা পরীক্ষাগুলো দিছি এই পানির মধ্যে ভিজে এর দায়বদ্ধতা এবং সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ আছে যার কারণে আজকের এই অবস্থা এরকম বিরূপ পরিস্থিতিকে আমাদের পরীক্ষা দিতে হয়েছে, এই তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, কোশ্চেন ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। ইগো নিয়ে বসে থাকলে হবে না, না আরো দাবি আছে তো আমাদের। আমি তো বললাম আপনাকে আগে, আপনাদের দাবিগুলো একটু স্পষ্ট করে বলবেন। আমাদের দাবি হচ্ছে 3টা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করতে হবে এবং পরীক্ষার প্রশ্ন ভুলের জন্য দায়ী যারা তাদেরকে বিচার করতে হবে এবং তাদের ক্ষমা চাইতে হবে। পরীক্ষায় প্রশ্ন বোধগম্য এবং বোর্ড বইয়ের মধ্যে থেকে দিতে হবে। আপনি সৃজনশীল পরীক্ষা নিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি তাহলে গাইড কেন বাংলাদেশে বের হইতে দিচ্ছেন? আপনি টেস্ট পেপার অনুযায়ী না লিখলে স্যার কেন আমাকে মার্ক দেয় না? এটার দায়বদ্ধতা কে নিবে? আমি কেন টেস্ট পেপার পড়বো? আমি আমার সৃজনশীলতা দিয়ে লিখবো, কিন্তু কেন গাইড বাংলাদেশে বের হবে? তো পুরো সায়েন্স ল্যাব এলাকাটি এই মুহূর্তে অচল অবস্থা হয়ে গিয়েছে। একেবারে সায়েন্স ল্যাবের যে প্রাণকেন্দ্র রয়েছে সেখান থেকে মিরপুরগামী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু যেতে পারছে না। একই সাথে নিউ মার্কেটগামী যে পরিবহনগুলো রয়েছে সেগুলো যেতে পারছে না। শাহবাগগামী যে গাড়িগুলো রয়েছে সেগুলো যেতে পারছে না। একই সাথে ধানমন্ডির দিকে যারা যেতে চাচ্ছেন সেই পরিবহনগুলো কিন্তু এখান থেকে যেতে পারছে না। সব মিলিয়ে কিন্তু পুরো চারদিক থেকে রাস্তাটিকে ব্যারিকেড দিয়ে ব্লকেট করে দেওয়া হয়েছে এবং কোনোভাবেই কিন্তু গাড়িগুলো বা পরিবহনগুলো এখান থেকে নড়চড় করতে পারছে না এবং শিক্ষার্থীরা সম্মিলিতভাবে যে দাবিগুলো করছেন সেই দাবিগুলোর বিষয়ে আমরা একটু জানতে চাওয়ার চেষ্টা করব। এবং একই সাথে চাপেন না, সামনে চাপেন, ঠিক আছে চাপেন।
এখানে কিন্তু তারা জোরালো স্লোগান দিচ্ছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দর্শক, আপনাদেরকে একটু আগেই জানিয়ে রাখছিলাম যে আমরা যখন একজন শিক্ষার্থীর যারা কেন্দ্রীয় ভূত আন্দোলনের সাথে জড়িত সে সকল শিক্ষার্থীদের মন্তব্য বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে তারা আসলে সামনে যাও কেন বারে বারে, এমনি দাঁড়াও না, সামনে গিয়ে কি হবে? স্থগিত করতে হবে, যেহেতু উনি বলেছে যে আমরা একটা প্লেইং ইন দ্য সেম ফিল্ডে খেলবো, এই জন্য তিনি অভিনয় করছেন করেছে। সেখানে হচ্ছে পরীক্ষা প্রশ্নপত্র হওয়ার ছাড়া আমরা পরীক্ষা দিতে পারিনি, তো যারা পরীক্ষা দিতে পারেনি তাদের একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের যে ভুল যেমন আমরা কমার্সে সায়েন্সের যে ফিজিক্সের ভুল কোশ্চেন ছিল, ওনারা বলেছে যে 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিবে। এখন আমার কথা হচ্ছে যারা 6 নম্বর 7 নম্বর অ্যান্সার মিলাইতে পারে না, অবশ্যই ডেফিনেটলি তারা সেটা কোশ্চেন করবে না। তো এটার জন্য অনেকে পিছিয়ে গেছে। তো আমাদের দাবি যে তারা একটা ওই সাবজেক্টের একটা সদস্য বের করবে এবং আমাদের সিকে মিলে একসাথে আর আমাদের যে পর্যন্ত মানে বাংলাদেশের যে আমাদের ভাই বোনেরা অনেক দুর্যোগের মোকাবেলা করছে, আমাদের সবার পরীক্ষা স্থগিত রাখতে হবে, যেহেতু উনি বলেই দিয়েছে আমরা একসাথে এক ফিল্ডে খেলবো। আর সবথেকে বড় কথা, যারা আমাদের এতদিন মাসুম বাচ্চা বলে আসছে সেই শিক্ষামন্ত্রী এখন আমাদের ফার্মের মুরগি কোন হিসাবে বলে? উনি বলেন তোমরা ফার্মের মুরগি, তোমাদের শরীরে একটু পানি পড়লেই তোমরা ফার্মের মুরগির মতো তোমাদের এটার জন্য একটা শিক্ষামন্ত্রী কিভাবে স্টুডেন্টদের বলে যে তোমরা ফার্মের মুরগি, এটা আপনারাই কিভাবে কথা বলেন? আমাদের 5 জন প্রতিনিধি আমার কাছে আসো, কারণ এটা সমস্যার সমাধানের যত সংশ্লিষ্ট দপ্তরে যেতে হবে, তাই না? জি জি, পরীক্ষা সংক্রান্ত বিষয়। তো তোমরা 5 জন আসো, কথা বলে বলে কি সম্ভাব্য সমাধান হয়। আচ্ছা আচ্ছা কথা বুঝতে পেরেছো? আমরা বলতে পেরেছি এখানে সবার ওই সাইডে যান না বড় ভাই, তোমরা 5 জন প্রতিনিধি আসো। আচ্ছা আমরা 5 জন আসবো, আমরা স্যার আপনারা যা বলবেন আমরা সেটা বুঝে ওদের সাথে ডিসকাস করবো। কথা বলে 5 জন আসো আমার কাছে, সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে কি সমাধান হতে পারে সেই সমাধানের দিকে আমরা যাবো। কিন্তু রাস্তা বন্ধ করে উনি শিক্ষামন্ত্রী আমাদের ফার্মের মুরগি কিভাবে বলে সেই দাবি ওনার দিতে হবে। একটা কথা গত 2 বছর আগে আমাদের অনেক যেহেতু তাদের কোনো রকমের শিক্ষার্থীদের দাবি, যেহেতু তারা আমরা আরেকজন শিক্ষার্থীর কাছ থেকে মূল বক্তব্য জানাতে বাস্তবায়ন করতে হবে এবং অনেক বিলম্বে যারা কালকে আমরা জানতে পেরেছি 12,000-এর মতো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, সেই পরীক্ষার্থীদের কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা অনবিলম্বে সিদ্ধান্ত গ্রহণ করা হোক। এবং আমরা চাইনি একটি প্রশ্নপত্র শিক্ষা এইচএসসি বোর্ড প্রথমত এই যে সারা দেশে এই বন্যা পরিস্থিতিতে এক বোর্ডে পরীক্ষা বন্ধ দিয়ে অন্য বোর্ডে পরীক্ষা বন্ধ দেয় নাই, সবগুলো বোর্ডে বন্ধ দেয় নাই। কোশ্চেনে অনেক ভুল। তারপরে আমাদেরকে সব থেকে বড় কথা উনি আমাদেরকে বলেছে আমরা হচ্ছে ফার্মের মুরগি। একজন শিক্ষামন্ত্রী স্টুডেন্টদেরকে কিভাবে ফার্মের মুরগি বলতে পারে? উনার এই ব্যাপারে কোনো রাইট নাই। হয়তো শেখ হাসিনার বলার রাজাকার নাতিপুতিকে ভুলে গেছে, এর জন্য ওনার মাথায় আবার ভূত চাপছে। এটা হচ্ছে জুলাই মাস আসলে সব যে জুলুমকারী আছে ওদের হচ্ছে মাথার মধ্যে ভূত চাপে আর হচ্ছে আমাদের সাথে এরকম জুলুমগুলা করে। তো আমাদের শিক্ষামন্ত্রীর কাছে দাবি এগুলো হচ্ছে আমাদের যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটা পরীক্ষার এক্সাম হচ্ছে যে স্ট্যান্ডার্ড আসে নাই। বিগত যে 10 বছর 12 বছরগুলো আমরা দেখি কোশ্চেনগুলো সেগুলো থেকে
ইতিমধ্যে কিন্তু এখানে মন্ত্রণালয়ের একটি গাড়িকে আটকে দেওয়া হয়েছে এবং মন্ত্রণালয়ের গাড়িটি কিন্তু একেবারে এটা কোন মন্ত্রণালয়ের গাড়ি? সুপ্রিম কোর্টের ইতিমধ্যে মন্ত্রণালয়ের একটি গাড়িকে কিন্তু এখানে আটকে দেওয়া হয়েছে। যে সকল নারী শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ঠিক মাঝখানে অর্থাৎ ব্যারিকেডের মাঝখানে কিন্তু তারা অবস্থান করছে। আমরা যদি তাদের একটু অবস্থান থেকে দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু সুশৃঙ্খলভাবে এখানে মাটিতে বসে তাদের যে অবস্থান সেই অবস্থান তারা জানান দিচ্ছে।